দর্শক নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি, আমি মারুফা রহমান। আপনারা দেখছেন নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মহাসচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন হলো নিউ ইয়র্ক সফরে এসেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে। আজকে আসলে মূল অধিবেশনটি ছিল আমাদের দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে জাতিসংঘে ভাষণ রেখেছেন, এবং আমরা খুব রেয়ার একটা জিনিস দেখেছি। এই প্রথম সরকার প্রধান বিরোধী দলের সবাইকে নিয়ে, বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন এবং আপনারা সব একই টেবিলে বসেছিলেন দেখেছি। পুরো বিষয়টি স্যার আপনার কাছ থেকে জানতে চাই আমরা, অভিজ্ঞতাটা কেমন ছিল? ধন্যবাদ। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা একটা ইউনিক ইনসিডেন্ট। তবে বিরোধী দল তো না, আমরা হচ্ছে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলতে পারি। মানে অন্যান্য রাজনৈতিক দল, যেহেতু এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা ঠিক ওইভাবে যেটাকে বলা যায় যে তাদের বিরোধী আমরা, তা না। আমরা তাদেরকে ইউনেস্কোকেই দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমরা সবাই ভূমিকা পালন করেছি। আমরা আমাদের দল থেকে শুরু করে ছাত্ররা সবাই। তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা আপনার নিঃসন্দেহে একটা বিরল একটা অভিজ্ঞতা, এবং আমরা মনে করি আমাদের আস্থা বেড়েছে প্রেসিডেন্টের প্রতি, যে তিনি যে অত্যন্ত সিনসিয়ার, পিসফুল ট্রান্সফার অফ টু ডেমোক্রেসি এবং আপনার গণতন্ত্রের প্রত্যাবর্তনের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে একটা আপনার গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের ব্যাপারে যে তিনি আন্তরিক, সেটা থেকে আবার প্রমাণ করেছেন। আজকে মূল অধিবেশনের ভাষণে নির্বাচনের প্রসঙ্গটি উঠে এসেছে এবং বিশ্ব দরবারে একটি বলা চলে আনুষ্ঠানিকভাবেই প্রফেসর ইউনূস জানান দিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে যাচ্ছে। তো নির্বাচন নিয়ে আসলে দেশে অনেক এরকম প্রশ্ন শোনা যায় যে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি হচ্ছে না। এই বক্তব্যের পরে আসলে আপনার দেশের ব্যাপারে আমি আপনাদেরকে বলি, দেশের সমস্যাটা বিভিন্ন রকম। দেশের মানুষ 15 বছর ধরে নির্বাচন না পেয়ে এবং নির্বাচনের ব্যাপারে প্রচারণা হয়ে বিগত সরকার নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করার পরে এই মানে একটা যেটাকে বলে আস্থার অভাব তৈরি হয়েছে, যে কারণে প্রশ্নগুলো আসে আর কি, আসছে স্বাভাবিকভাবে আসছে। কিন্তু আমাদের আপনার মোটামুটি একটা আস্থা আছে যে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কনভিন্স হয়েছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে। ইলেকশন হলে যে এভরিথিং উইল বি সলভ, তা তো না, কিন্তু ইলেকশন হলে একটা জায়গায় আপনি পৌঁছাবেন, যে জায়গায় একটা ডেমোক্রেটিক অর্ডার, একটা ক্লিয়ারের সম্ভাবনা থাকবে, আস্থাটা পাবে, পিপলস ম্যান্ডেট বাড়বে, সেভাবেই কাজ করার একটা সুযোগ তৈরি হবে। নির্বাচন বিষয়ক বিশ্লেষক কিংবা নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকদের দিক থেকে আমরা অনেক আশঙ্কার কথা শুনি নির্বাচন কেন্দ্রিক, যে এই সময়ের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যা, বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, আপনি অনেকবার বলেছেন আপনার বক্তব্যে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছে, যে বাহিনী, সেই বাহিনীর মধ্যেও তো একটা অংশ ফ্যাসিবাদের খুব কাছের ছিল। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে আসলে নির্বাচন কতটা শান্তিপূর্ণ কিংবা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কতখানি আসলে অনুকূলে থাকবে বলে মনে করছেন? বিষয়টা চ্যালেঞ্জিং হিসেবে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা বিশেষ অবস্থা থেকে উত্তরণ করতে যাচ্ছি। একটা টোটালি একটা ফ্যাসিস্ট রেজিম থেকে আমরা একটা ডেমোক্রেটিক অর্ডারে ফিরতে যাচ্ছি। এখানে কিছু সমস্যা তৈরি হবে, কিছু প্রবলেম তৈরি হবে। এটাকে ওভারকাম করাই তো হচ্ছে আপনার আমাদের কাজ। আমরা যারা রাজনীতি করছি বা দেশকে নিয়ে কাজ করছি, দেশের জন্য ভালো যাচ্ছি, আমাদের দায়িত্ব হবে এই সমস্যাগুলোকে ওভারকাম করা, চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে নির্বাচন দিকে নিয়ে যাওয়া। এই যে নির্বাচনের দিকে যাওয়া, নিশ্চয়ই আপনি ফিরলে বেশ নির্বাচনের একটা হুইচই পড়ে যাবে দলের মধ্যে প্রস্তুতির, এই জাতিসংঘের সফর থেকে ফিরলে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রার্থী বাছাইয়ের কথা বলি, আপনারা কেমন প্রার্থীদেরকে বাছাই করবেন এবার? না, নিঃসন্দেহে এবার তো আপনার আমাদের দলের মধ্যে যারা সবচেয়ে যোগ্য প্রার্থী, যাদেরকে জনগণের আস্থা যাদের উপরে থাকবে বলে আমরা মনে করব, সেই সমস্ত প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। লড়াইটা কি এবার হাড্ডাহাড্ডি হবে কিনা? যাতে নির্বাচন হাড্ডাহাড্ডি হওয়া ভালো, সেদিক থেকে একটা প্রতিযোগিতা হয়, পিপুলের একটা অপশন থাকে, চয়েস থাকে, যদি হয় সেটা ভালো। কিন্তু দেখা যাক, লেটস সি।
সংস্কার কেন্দ্রিক যে পার্টটা ছিল আজকের বক্তব্যে, সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কারটা চলমান। তো আপনাদের দিক থেকে সংস্কার কিছু দেওয়া হয়েছে, সবগুলো বিষয় তো আসলে সবগুলো দল একমত না। এই চলমান যে বিষয়টা বলেছে এটা একটু পরিষ্কার হতে চাই। ওটা কোনো অত্যন্ত সত্য কথা বলেছেন। সংস্কার বিষয়টাই চলমান, তো সেই ব্যাপারে যে সবাই একমত হবে, গণতন্ত্রের বিউটিটাই জায়গায় সবাই একমত হবে না। তো সেগুলো তো আলোচনার মাধ্যমে পার্লামেন্টারি ডিসকাশন হবে, ডিবেট হবে। দ্যাট ইজ ডেমোক্রেসি, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আর বাকি যে মৌলিক যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের দরকার গণতন্ত্রের বেস থেকে তৈরি করার জন্য, সেগুলো তো আমরা একমত হয়ে গেছে প্রায়। স্যার একটা বিষয় জানতে চাই, সবাই বলে যে নির্বাচনের তারিখ মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা প্রায় হয়ে গেছে, এখন আন্তর্জাতিক ফোরামেও এটি উঠে আসলো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরতে আসলে মূল বাধাটা কোথায়? প্রতিবন্ধকতা আছে কি? দেশে ফিরতে ওনার কোনো বাধা নেই, উনি দেশে খুব শিগগিরই ফিরবেন। একটা বিষয়ে আমাদেরকে সকলকে মনে রাখতে হবে যে উনি প্রায় 18 বছর দেশের বাইরে আছেন এবং একটা বিশেষ পরিস্থিতিতে দেশ থেকে বাইরে চলে গিয়েছিলেন, অর্থাৎ একটা নির্বাসিত অবস্থায়। সেই ক্ষেত্রে তাকে যে একটা সেট আপের মধ্যে ছিলেন, এখন আরেকটা সেট আপে আসবেন, দলের একটা নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। উনি এমন না যে উনি ডিলাই করছেন, দল মনে করছে যে এই মুহূর্তেই ওনার ফেরার দরকার নেই, এটা আরো কয়েকদিন পরে হলে ভালো হয়। যে কারণেই কিন্তু আমরা ওনার দেরিটা হচ্ছে। এটাই রেসপন্সিবিলিটি লাইস উইথ দ্য পার্টি, নট উইথ হিম। স্যার, পিআর পদ্ধতিটা নিয়ে এখনো ডিবেট চলছে, মানে এটা কি আসলে সমাধানে পৌঁছানো সম্ভব? দ্রুততম সময়ে ডিবেট চলা ভালো, এটা গণতন্ত্রের সবচেয়ে ভালো ব্যাপার যে ডিবেট হবে, এবং সম্ভব না কেন অবশ্যই সম্ভব। তবে ইতিমধ্যে আমার মনে হয় এই ব্যাপারে আপাতত একটা সিদ্ধান্তের দিকে জনগণ চলে গেছে। জনগণ বেশিরভাগই আপনার বোঝেই না ঠিক মতো যে এক্স্যাক্টলি পিআর ব্যাপারটা কি আছে। সাধারণ মানুষ, আই মিন দ্য কমন পিপল। আর এটা তো আমরা যেহেতু আগে কখনো প্র্যাকটিস করিনি, আমাদের মধ্যে এটা নিয়ে অনেক আপনার যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তো এটা ওয়েলকাম করা খুব কঠিন ব্যাপার না। জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিল, যারা আহত হলো, নিহত হলো, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে স্যার আপনার মন্তব্য কি? চলছে বিচার, 2 মাস চলে গেল, মানে এটা তো খুব কম সময়। সিগনিফিকেন্ট কি কোনো কিছু দেখেছেন স্যার? হ্যাঁ, এর মধ্যে তো আপনার অনেকগুলো চার্জশিট হয়ে গেছে, আপনার এগুলো নিয়ে আপনার একটা ধারণা তৈরি করা হচ্ছে যে আগামী 2-3 মাসের মধ্যেই একটা বিচারের একটা ফলাফলও পাওয়া যাবে, প্রাথমিক পাওয়া যাবে, এটা মনে হচ্ছে তাই। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, এয়ারপোর্টে আপনারা এখানে আসবার পরে যে অভিজ্ঞতার সম্মুখীন হলেন, এখানে যারা আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা রয়েছে, তারা যেভাবে অ্যাটাক করলো আপনাদের উপর, এটা নিয়ে আসলে কি বার্তা দিল? আসলে এই ব্যাপারে আমি খুব কিন্তু আপনার আশ্চর্য বা আপনার খুব দুঃখিত হইনি, কারণ এটা হচ্ছে কালচার আওয়ামী লীগের এটা আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, সবসময় দেখতে থাকুন। কিছু আওয়ামী লীগের কালচার আছে, কিছু বাংলাদেশের পলিটিক্সের একটা কালচার আছে, যে আপনার বিরোধী প্রতিপক্ষকে এইভাবে এয়ারপোর্টে নাজেহাল করা, এটা অন্যান্য দেশে আপনি সহজে দেখবেন না। একমাত্র দেখবেন বাংলাদেশের ব্যাপারে এটা বেশিভাবে প্রযোজ্য হয় আর কি। তো প্রযোজ্য বলবো না, এটা ঘটে। সেই আমি ব্যক্তিগতভাবে খুব একটা আপনার চিন্তিত হয়নি, এটা উদ্বিগ্ন হয়নি এটাই। তবে এটা হওয়া উচিত না আর কি। বিশ্ব নেতাদের কাছ থেকে আসলে কেমন প্রতিক্রিয়া পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বা এই যে আপনারা সব একসাথে এসেছেন, বা বাংলাদেশ সম্পর্কে? ধরেন বাংলাদেশের ব্যাপারে গণতান্ত্রিক বিশ্বের একটা আগ্রহ সবসময় আছে, এবং ডেফিনেটলি সবাই চায় যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। এটা তো এই ব্যাপারে কোনো আমাদের সন্দেহ নেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে আপনি অনেক ক্লান্ত, তারপর আমাদেরকে সময় দিয়েছেন। আমাদেরকে নিউজ 24 পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমরা আসলে সমসাময়িক, বিশেষ করে এই সফর কেন্দ্রিক অনেক কিছু জানতে পারলাম। তোমাকে ধন্যবাদ, এই প্রবাসে এসেও তুমি তোমার কাজ করছো, সেই জন্য ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাথে প্রতিনিধি দল হিসেবে বাংলাদেশ থেকে তিনি এসেছেন এবং এই সফর সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, যার মধ্য দিয়ে আসলে আগামীর রাজনীতির অনেকগুলো দিক নির্দেশনা আসলে আমরা পেলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।